এত ঘুড়ির নেশা, এত আগুন দিই অমন ঘুড়ির নেশায়। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। রহস্য, রোমাঞ্চ, ভয় আর অনুভূতিতে সাজানো আমাদের এই এক বিশেষ নিবেদন। আজকের পর্বে থাকছে নির্বাণ রায় এর লেখা ঘুড়ি। এই কন্টেন্টের যেকোনো অননুমোদিত কপি, রিআপলোড অথবা পাইরেসি আইনত দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে অরিজিনাল কন্টেন্টকে সম্মান করুন এবং পাইরেসি সাপোর্ট করবেন না। আপনাদের সঙ্গে আছি আমি, গল্পের সূত্রধারে তানিশা, গল্প পাঠে ভাস্কর। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, ঘুড়ি। শরৎ দুপুর বড় নিঃসঙ্গ, মায়াময় বটে। ঝাঁঝা রোদ্দুরে কান ফান গরম হয় ঠিক কথা, তবে জলে পুড়ে যায় না, বরং বৃষ্টিবিরামে স্যাঁতস্যাঁতে শরীর খানিক সেঁকে নেওয়া যায়। সূর্যের শুকনো আকর্ষণ স্পর্শে ন্যাপথালিন নিদ্রা সেরে ফুল প্যান্ট, জহর কোট, হাতকাটা সোয়েটার ছাদের মাদুরে আড়ামোড়া ভাঙে। বহুকালের রংচটা বেনারসির পাট্টা মাদুর ছেড়ে ধুলোয়। ছেলেটা পা টিপে টিপে চিলেকোঠা থেকে বেরোয়। ছাদের গেটে তালা, চাবি মায়ের আঁচলে বাঁধা। লাল ঘুড়ির সবুজ মাঞ্জা মুঠো পেঁচিয়ে ঝুলে থাকে। লাটাইখানা কোমরে গুঁজে সন্তর্পণে সিঁড়ি দিয়ে নেমে মায়ের ঘরের দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়ায়। দরজা দিয়ে চুপিসারে সাবধানী উঁকি মারে ছেলেটা। মায়ের ঘর খালি, সেলাই মেশিনের সামনে টুল ফাঁকা। লাল সানমাইকায় নীল আর হলুদ সুতোর রিল। পুরনো একটা পূজাবার্ষিকী বিছানার ওপর উপুট করা। মা কই? চুড়ির রিনরিনে শব্দে চমকে পেছন ফেরে ছেলেটা। শ্রান্ত কপালের শ্বেতবিন্দু সাদা শাড়ির আঁচলে মুছে লাটাইটা ছেলের কোমরের ইলাস্টিক থেকে তুলে নেয় মলিন মুখ। শান্ত স্বর দৃঢ়, যাবি না? মা লাটাইটা আলমারির মাথায় তুলে রাখে। নাগালের বাইরে। চোখ ফেটে জল আসে বছর 12 ছেলেটার। সবাই এতক্ষণে ঘুড়ি টুড়ি নিয়ে মাঠে। গলার কাছটা ব্যথা করে। সকাল থেকে কতগুলো অঙ্ক কষলাম, আগে জানলে। মাকে খুশি করতে খামোকা অতগুলো অঙ্ক কষার আফসোসে বুকটা মুচড়ে মুচড়ে ওঠে তার। অঙ্ক কষ, বাসন মাছ, হাল চষ, আমার কিচ্ছুটি যায় আসে না। তুই ঘুড়ি নিয়ে বেরুবি না? বিশ্বকর্মা পুজোর দিন। ওই জন্য আরও বেরুতে দেবো না। কথা বাড়াস না, ও ঘুরে যা। বিছানায় পড়ে থাকা হাফশার্টটা তুলে নিয়ে ভাঁজ করে মা। আর তোকে কতবার বলেছি বাথরুমের দরজা খুলে রেখে জল ছিটিয়ে ছিটিয়ে চান করবি না। সিঁড়ির মুখের চাতালটা জলে জলামায়। পাহাড়কে যেদিন সিঁড়ি দিয়ে পড়বি সেদিন আক্কেল হবে। ও জল আমি মুছে দেব, মুছে দিয়ে বেরুই। বাড়ি থেকে আজ এক পাও নড়বি না তুই। বুকের ভিতর থেকে দলা পাকিয়ে অভিমান উঠে আসে। বাবা থাকলে। হুঁ, বাবা থাকলে? আছে বাবা? নেই তো। মা গজরায়। ছেলেটাকে কোলে বসিয়ে দিয়ে তিনি তো জাহান্নামে গেলেন। নাও এখন তুমি ঠেলা সামলাও। এত ঘুড়ির নেশা, এত। আধবুড়ো লোক ঘুড়ি ধরতে গিয়ে ঘাড় মটকে মরল। রাখার মধ্যে তো রেখে গেছে শহরের শেষে একটা ভাঙা বাড়ি। মরে পড়ে থাকলেও কেউ খোঁজ পাবে না। এবার সেলাই ফোড়াই করে ভাত জোটাও, ছেলে মানুষ করো। মায়ের দুচোখ দপদপ করে। ছেলেটার গাল বেয়ে জল। ঠাকুরদাও মরেছিল ন্যাড়া ছাদ থেকে পড়ে। বিশ্বকর্মা পুজোর দিন। মা গজরায়। আমার কিচ্ছুটি হবে না, আমি তো দূরে মাঠে ওড়াবো। তুই যাবি না? হাডমাস এক করে বড় করছি কি জমের বাড়ির পাঠানোর জন্য? আগুন দিই অমন ঘুড়ির নেশায়। ছলছলে অভিমানী চোখ জোড়া কেঁপে ওঠে। এটাই তোমার শেষ কথা? পুঁচকে ছেলের কথা শুনে রাখতে গিয়েও হেসে ফেলে মা। হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এক ছুটে পাশের ঘরে ঢুকে দরজা দেয় ছেলেটা। বালিশের জামা কামড়ে গুমড়ে গুমড়ে কাঁদে। মফস্বলের অন্তিমে চটা ওঠা দোতলা বাড়িটার পশ্চিমের ঘুমধরা জানলার মোচে রঙের গ্রিলের ফাঁক কোলে লাল মেঝেতে রোদ্দুরের আলপনা। মায়ের ঘরের দরজা ভেজানো, সাদা শাড়ি হাঁটু অবধি তোলা।
টেবিলের ওপর ছবির ফ্রেমে হাসিমুখ কোফওয়ালা একটা লোক, বাঁ হাত কোমরে, ডান হাতে কালো ঘুড়ি, মুখে গর্বের চওড়া হাসি। যত্ন করে পায়ে আলতা আঁকে মা, মলিন মুখে স্মিত সলজ্জ হাসির রেখা। ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল বোধহয়। জানলার বাইরে ঘুঘু ডাকে। আতপাকা ঘুম জড়ানো চোখে বিছানায় উঠে বসে হাতের তালুর পিঠ দিয়ে চিবুকের চটচটে নাল মোছে ছেলেটা। একটা কালো ঘুড়ি আচমকা গোঁত খেয়ে নেমে এসে কদমের বুড়ো ডালে বাঁধা পড়ে। একলাফে বিছানা ছেড়ে নেমে জানলায়। হাত যাবে না, হাত যাবে না। ঘূর্ণধরা জানলার মোর্চে পড়া গরাদ দিয়ে হাত গলিয়ে খানিকক্ষণ চেষ্টা করে দমে যায় ছেলেটা। এদিক ওদিক তাকাতেই ঘরের কোণের ঝুলঝাড়ুটায় চোখ পড়ে। জানলার ওপর শরীরের ভারটা ছেড়ে দেয় ছেলেটা। লাল সুরকি ঝরে। একটু আর একটু মৃদুমন্দ বাতাসের তালে নাচতে নাচতে ঝুলঝাড়ুর নাগাল এড়ায় কালো ঘুড়ি। দালানে মায়ের পায়ের শব্দ। দাঁতে দাঁত চেপে মরিয়া চেষ্টা, আর একটু, ফাঁস ফাঁস না। চমকে ওঠে মা। আঁচলে বাঁধা চাবির গোছা হাতে পাওয়া আশ্বস্তি ক্ষণস্থায়ী হয়। নিচের উঠোন থেকে ছেলের চাপা হাসির আওয়াজ আসে। দাঁত কিডনি দিয়ে দালানে বেরিয়ে আসে মা। দালানের পূবের জানলায় চোখ পড়ে। একটা কালো ঘুড়ি হেলতে দুলতে উঠোন পানে নামছে। তার গা জ্বালানো আলসোক্লিষ্ট চাল দেখে মায়ের মাথায় রক্ত উঠে যায়। এত ঘুড়ির নেশা, এত। কোমরে আঁচল জড়িয়ে সিঁড়ির পানে ছোটে মা। কালো ঘুড়িটা উঠোনে নামার আগে পেঁপে গাছে ঠোক্কর খায়। ছেলের হাততালির শব্দে মায়ের গা রাগে রিরি করে ওঠে। আগুন দিই অমন ঘুড়ির নেশায়। সিঁড়ির চাতালটা জল পড়ে বড় পিছল হয়ে আছে। হটকানোর লম্বা দাগ। উঠোনের আদ্যিকালের পাঁচিলের ফাটল থেকে নয়নতারা উঁকি মারে। সিঁড়ির নিচের ধাপে নালিটার সামনে ঘাট গুঁজে খাবি খায় সাদা শাড়ি আলতাপা। কালো ঘুড়িটা শ্যাওলা উঠোন ছোঁয়। দালানে মায়ের চুড়ির শব্দ। ছেলেটা অস্থির হয়ে ওঠে। কপালের ঘামের ধারা কচি গাল স্পর্শ করে। মা এক্ষুনি এলো বলে। কালো ঘুড়ি হাতছানি দেয়। মরিয়া চেষ্টায় গরাদের ওপর কাঁধের ভরে সম্পূর্ণ ওজন ঘুণধরা জানলার ওপর ছেড়ে দেয় ছেলেটা। পুরনো বাড়ি। নোনাধরা ইঁটে অতিকষ্টে লেগে থাকা জানলার ফ্রেমটা মড়মড়িয়ে ওঠে। ভেঙে পড়ে তাকে নিয়ে। কদম গাছের বুড়ো ডালে একটা কালো ঘুড়ি থেকে থেকে ছটফট করে। গাছ তার আঁচল ছাড়ে না। নীরব দুপুরে ভাঙা পাঁচিল আর আকস্মিক মাথাচাড়া দেওয়া লজ্জাবতীর মাছটুকুতে নীলচে মাকড়সা আননে জাল বনে। কদমের সোঁডাটে মিষ্টি গন্ধে ঘোর লাগে। গাছের গোড়ায় মোরগ ঝুঁটির ঝোপে মাছির ভনভনানি। কোমর ভাঙা বিরুতের ফাঁক দিয়ে একটা হাত চোখে পড়ে। সবার অলক্ষ্যে কালসিটে বর্ণ ধরেছে। চিত হয়ে তালু আকাশমুখী। ঘুঘু পাখির ডাক নির্জনতাকে আরও গাঢ় করে। আকাশে একটা বড় পাখি চক্কর কাটে। শকুন বোধ হয়। আপনারা শুনছিলেন আজকের গল্প নির্বাণ রায় এর লেখা ঘুড়ি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নিজে শুনুন, বন্ধুদেরও শুনান। আবার নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ভালো থাকুন আর গল্পের সাথেই থাকুন। Subscribe to my channel.